ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন ম্যাথ দেখব। হ্যাঁ, এ ট্রেন 200 মিটার্স লং টেকার্স 50 সেকেন্ড অ্যান্ড টু ক্রস, মানে ট্রেন, মানে একটা 200 মিটার লম্বা ট্রেন 50 সেকেন্ডে একটা ক্রুজ অতিক্রম করে। কত? 300 মিটারের লং ব্রিজ অতিক্রম করে আর কি। হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস 150 মিটার্স লং প্ল্যাটফর্ম? তাহলে কত, 150 মিটার করতে কত মিনিট সময় নেবে আর কি। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য, তো লেন্থ অফ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তাই 300 200 500 মিটার। তাহলে লং ডিস্টেন্স কত? 500 মিটার। এখন টাইম লাগে কত? এই 500 মিটার অতিক্রম করতে 50 সেকেন্ড সময় লাগে। তো 50 সেকেন্ডে অতিক্রম করে, তাই স্পিড কত? এর স্পিড হলো 10 মিটার/সেকেন্ড। তো 10 মিটার সময়। তো লং অফ দ্য প্ল্যাটফর্ম কত দরকার? 150 মিটার লম্বা। তাহলে লম্বা 150 মিটার কত সময় লাগবে আর কি? তো 100 মিটার লম্বা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার, তাহলে 150 মিটার লম্বা এবং 10 মিটার 200 মিটার। তো 200 আর 150 হচ্ছে কত? 350 মিটার লম্বা। তো টাইম লাগবে কত? টাইম লাগবে, টাইম টেকে লাগবে কত? 150 এবং 10 তাহলে ভাগ করলে কত হয়? 35 সেকেন্ড লাগবে। তাহলে কত? 35 সেকেন্ড লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কী হলো? 200 মিটার লম্বা একটা ট্রেন 5 সেকেন্ডে একটা 300 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করে, ঠিক আছে, 50 সেকেন্ডে। তাহলে আমরা এখন 10 সেকেন্ড মিটার পেলাম। এখন কথা হলো যে 200 মিটার লম্বা ট্রেনে এখন যদি 300 মিটার লম্বা ব্রিজ না হয়ে যদি 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন সেটা কত হবে? তখন সেই ক্ষেত্রে ওইটা 150 মিটার যোগ করে, এখন এটা হচ্ছে 10 সেকেন্ড, 50 সেকেন্ডে অতিক্রম করে, এটা 10 সেকেন্ড অতিক্রম করবে, ঠিক আছে। তখন 10 মিটার/সেকেন্ড দিয়ে 10 মিটার/সেকেন্ড দিলে মানে আমরা তো জানি, স্পিডে জানি, স্পিডে ভাগ দিলে সেকেন্ডে পাবো, সময়টা পাবো আর কি। মানে একই স্পিডে তো যাচ্ছে। ওকে, এটাই। আচ্ছা, তারপরে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ কিউ সো দ্যাট দ্য এক্সপ্রেশন 25 36 অ্যান্ড কিউ এক্স স্কোয়ার বিকামস প্ল্যাটফর্ম স্কোয়ার? তাহলে এখানে আমরা জাস্ট ওইটা কিউ এর মানটা বের করবো। কীভাবে বের করবো? আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেবো, ঠিক আছে। স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র দিলাম, দিয়ে প্লাস 2 প্লাস কিউ এক্স এটা দেবো, দেওয়ার পরে এটা হবে এখন এ প্লাস বি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র দেবো, প্লাস টি ইউ এটা দেবো, ঠিক আছে। এখন দ্য এক্সপ্রেশন বিকাম এ প্ল্যাটফর্ম স্কোয়ার ইফ, যদি এটা কিউ এক্স স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে আমরা এটা পেলাম। এক্সপ্রেশন বিকাম এ প্রফিট স্কোয়ার, যদি এটা প্রফিট কখন হবে? মানে বিকাম প্রফিট স্কোয়ার, মানে কত হলে প্রফিটটা হবে। তাহলে আমরা কিউ মাইনাস কিউ স্কোয়ার নিলাম, দেখি কিন্তু 0 আসলো। তাহলে এখানে আমরা কিউ স্কোয়ার, এখানে এক্স আমরা 9 পাবো, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আসলে কিন্তু প্রথমে কী করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে হবে, দেন এই মানটা দিতে হবে। তাহলে কত বিকামটা, কত প্রফিট হলে এটা হবে, তখন এটা মানটা পেয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্ক হচ্ছে যে ফাইন্ড দ্য মিডল পয়েন্ট অফ দ্য লিনিয়ার সেগমেন্ট। ওকে, লাইন সেগমেন্ট জয়েন দ্য পয়েন্ট এ। আসলে এই মিডিল পয়েন্টটা নির্ণয় করলে x1 প্লাস x2 ডিভাইডেড টু y1 মানে y2 ডিভাইডেড টু, মানে মিডিল পয়েন্ট নির্ণয় করলে এইটা সমীকরণ নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মান দেবো, ওই মানটা এক্স ওয়াই এর মান বসে আমরা মিডিল পয়েন্টটা পেয়ে যাবো। ওকে, পয়েন্টটা আছে এরকম। আর একটা বিষয় মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন মানে কি? ইরি ইরি ইরেশনাল ইরেশনাল মানে হচ্ছে তোমার অমূলত, রেশনাল মানে হচ্ছে মূলত, আর ইরেশনাল মানে হচ্ছে অমূলত। এটা আমাদের মাথায় রাখতে হবে। অমূলত কোনটা? মানে যে √2 অমূলত, বাট √4 কিন্তু মূলত, 2 মূলত, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরেরটা দেখি। ইফ 8 ম্যান অর 12 বয়েজ ক্যান মেক 6 টেবিলস ইন 6 ডে, মানে 8জন মানুষ এবং 12জন বালক 6 দিনে 60টা টেবিল, 6 দিনে 60টা টেবিল তৈরি করতে পারে। দেন হাউ মেনি টেবিলস উইল বি মেড বাই 4জন ম্যান অ্যান্ড 6জন বালক ইন ডে? তাহলে এখন কথা হলো যে 8জন মানুষ এবং 12জন 6 দিনে 60টা টেবিল তৈরি করতে পারে, এবং কতগুলো টেবিল তৈরি করা যাবে 4জন মানুষ এবং 6জন দিয়ে বয়স দিয়ে, সেটা 8 দিনে। তো সেক্ষেত্রে কি প্রশ্নটা এরকম হচ্ছে যে 8জন পুরুষ অথবা 12জন বালক 6 দিনে 60টা তৈরি করতে পারে, 4জন পুরুষ 6জন বালক 8 দিনে কতটি টেবিল তৈরি করতে পারে, এটা প্রশ্ন হচ্ছে। তাহলে আমরা কী বলবো? 8জন পুরুষ সমান সমান 12জন বালক, তাহলে একজন পুরুষ সমান সমান আমরা মানে এটা চলছিল, একজন পুরুষ সমান এত। এখন 4জন পুরুষ, তাহলে 4জন পুরুষ কত হবে? তাহলে এটাতে 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 4জন, তাহলে ভালো আসলো কত? 6জন ভালো আসলো, 4জন ইকুয়াল টু 6জন বালক। তাহলে 4জন পুরুষ এগুলো 6জন বালক, তাহলে 4জন পুরুষ ইকুয়াল টু কত? 6জন বালক। 4জন পুরুষ ইকুয়াল টু কিন্তু 6জন বালক আসলো, 4জন পুরুষ ইকুয়াল টু 6জন বালক। তাহলে এখানে আমরা 6জন বালক, 4 জায়গায় কাছে 6জন বালক দেবো, এখানে 6জন বালক দেবো, তাহলে 12জন বালক হবে। তাহলে কত আসলো? 12জন বালক আসলো। এখন 12জন বালক, এই 12জন বালক
6 দিনে 6 দিন তৈরি করতে পারে 60টি টেবিল। 12 জন বালক, এই যে 12 জন বালক 6 দিনে 60টি টেবিল তৈরি করতে পারে। 12 জন বালক, 4 অথবা 12, 8 জন পুরুষ অথবা 4 জন, 12 জন বালক। তো 12 জন বালক 6 দিনে একটা 60টি টেবিল তৈরি করতে পারে। তাহলে একজন বালক, 12 জন বালক একদিনে কত তৈরি করতে পারবে? তাহলে এটা কি ভাগ দিতে হবে। এবং কথা হলো 12 জন বালক, এই একই কথা, 12 জন বালক। এটা তো আমরা মেয়ানার একটা করলাম না, 12 জন করলাম। এটা তো আমরা পুরুষ এবং 6 জন বালক, এটা মিলে তো 12 জন হয়, তাই না? 12 জন হয়। এই 12 জন বালক আবার 8 দিনে কত টেবিল করতে পারবে? তখন আমরা এই যে একটু সুন্দর করে গুণ দিয়ে ক্যালকুলেশন করে করতে পারবো, ঠিক আছে? খুব সহজ অঙ্ক কিন্তু। আর প্রশ্নটা বুঝতে হবে, বোঝাটা ট্রিক্স। আচ্ছা, ইন এ কেস 25 আউটার্স প্লে ফুটবল, মানে 25 স্টুডেন্ট, আউটার না, 25 স্টুডেন্ট, মানে ইন এ কেস 25 স্টুডেন্ট প্লে ফুটবল, 25 জন কী করে ফুটবল খেলতে পছন্দ করে, হ্যাঁ, এবং তোমার 15 জন ক্রিকেট, মানে 15 জন ক্রিকেট পছন্দ করে, আর 25 জন ফুটবল পছন্দ করে। অ্যান্ড 5 স্টুডেন্ট বোথ, এবং 5 জন স্টুডেন্ট উভয় পছন্দ করে, 5 জন স্টুডেন্ট উভয় পছন্দ করে। দ্যাট 10 স্টুডেন্ট প্লে নেইদার ফুটবল নর ক্রিকেট, এবং 10 জন ফুটবল ক্রিকেট কিছুই পছন্দ করে না। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস? তাহলে একটা ক্লাসের টোটাল স্টুডেন্ট কত হবে? তাহলে এখানে আমরা নাম্বার অফ ফুটবল আর ক্রিকেট হলে আমরা করবো। তাহলে এটা আমরা একবার পাই 35 জন চলে আসে, কিন্তু এটা কত? 35 জন আসে। এই যে ফুটবল, এটা ফুটবল 25 আর 5, 10, 20 আর 5, 25 ফুটবল, এবং 15 আর 5 কথা, এটা 10 হবে ম্যাম। হ্যাঁ, 10 আর 15 জন ক্রিকেট পছন্দ করে। তাহলে 15, তাহলে 10 + 15, 15 আর 20 এ 25, 35, তাহলে 35 জন। আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি, নাম্বার অফ ফুটবল, নাম্বার অফ ক্রিকেট মাইনাস নাম্বার অফ বোথ, নাম্বার অফ এটা যোগ করে 5 বিয়োগ দিলে মান চলে আসে। কিন্তু বাট এটা আমরা গ্রাফিক্যালি করতে পারি, এটা আমরা অনেক আগে শিখছি। এখন কথা হলো এটা তো অ্যান্সার না, কেন অ্যান্সার না? কারণ হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, টোটাল নাম্বার স্টুডেন্ট করতে হবে। তাহলে এটার সাথে আরও অতিরিক্ত যোগ করতে হবে, কারণ নেইদার প্লে ফুটবল, নেইদার যারা কিছুই খেলে না, তাহলে যারা কিছু খেলে তাদের 10 জন আছে। তাহলে এটা স্টুডেন্ট নেই, যারা কিছু খেলে তাদের 10 জন, তাহলে 10 জন আর 35 জন কোথায়? 45 জন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরেরটা কি আছে? যে এই কিউব হ্যাজ এ টোটাল স্টুডেন্টস এরিয়া, মানে টোটাল সাফার, মানে এ কিউব হ্যাজ এ টোটাল সাফার এরিয়া অফ কত আছে? 384 স্কোয়ার মিটার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কিউব? তাহলে কিউবের ভ্যালু কত? এটা ঘনকের পৃষ্ঠ, তাহলে এত কত আমরা জানি, ঘনকের পৃষ্ঠ কত হবে? 6a স্কোয়ার। ওকে, তাহলে 6a স্কোয়ার ইকুয়াল টু 384, 6a স্কোয়ার ইকুয়াল টু 384। তাহলে এর মান কত? এর মান হচ্ছে তোমার 8 আসতেছে। তাহলে ঘনকের আয়তন কত? এটা ঘনকের আয়তন এ কিউব, আছে এ কিউব। তাহলে এ কিউবের এর মান 8 দিলে কোথায়? 10,000, 10,000 বিকামস 10,000, 10,000 টাকা বিকামস টাকা 11,000 ইন 2 ইয়ার, মানে 2 বছরের মধ্যে 10,000 থেকে গেছে কি 11,000, 11,500 টাকা হয়েছে, ঠিক আছে? এ সার্টেন রেট, একটা সিম্পল ইন্টারেস্ট, মানে একটা নির্দিষ্ট ইন্টারেস্টে 10,000 টাকা কী হয়েছে? 11,000 500 হয়েছে, ঠিক আছে? 2 বছরে। ইফ দ্য রেস বিকাম ডাবল, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট অফ 5 ইয়ার্স অফ দ্য সিম্পল প্রিন্সিপাল? তাহলে সিম্পল প্রিন্সিপাল মানে সেম প্রিন্সিপাল, একই মূলধনে 5 বছরে কত টাকা হবে? মানে মূলধন কত? 11,000। তাহলে এটা 2 বছরে কত হয়েছে? 11,500। তাহলে সুদের হার কত? দ্বিগুণ হলে, তাহলে 5 বছরের পর সুদের মূল মোট সুদে মূল্য, মানে সুদ আসলে মোট কত টাকা হবে আর কি 5 বছরে? যদি সুদের হার দ্বিগুণ হয়, তাই 5 বছরে সুদে আসলে কত টাকা হবে সেটা বলছে। তাহলে এখানে 2 বছরের সুদ কত? এত টাকা, 2 বছরে এত টাকা। তাহলে আমরা এখান থেকে আমরা 1 বছরের সুদ বের করলাম, তাহলে 1 বছর সুদ এত টাকা। তাহলে আমরা এখান থেকে মানে পি সমান আমরা সুদের হার কত? আর সমস্যা কী লিখতে পারি? আই সমান পি আর এন। তাহলে আমরা আই ভাগ লিখতে পারি পি এ লিখতে পারি, হ্যাঁ, পি আর আর যেহেতু এখানে 100, এটা লিখতে পারি, কিন্তু এটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? সুদের হার, এবং এটা দিয়ে আমরা মান বসে দিলে আমরা কী বললাম? সুদের হারটা পেলাম কত? 15% সুদের হার পেলাম। কত? 15% সুদের পেলাম। এটা কিন্তু এই পর্যন্ত শেষ না। কেন শেষ না?
আমরা সুদের হার পেলাম এবং 5 বছরের সুদের মূল্য ডাবল হবে, এটা নির্ণয় করতে হবে। তাহলে আর আই ইকুয়াল পিআরএন সিম্পল ইন্টারেস্ট, তাহলে কত 15% সুদের হার পাইছি। আর প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে মূল দেওয়া আছে 10,000 5 বছরের মূল্যের সুদের হার পেলাম। এবং করলে আমরা এটা পেলাম কত, এটা পেলে আমরা ইন্টারেস্ট পেলাম, ঠিক আছে। এখন সুদে আসলে সুদ কত, সুদ হলো 7,500 এবং আসল কত 10,000, আর 7,000 করলে 17,500 টাকা হবে, ঠিক আছে। অঙ্কটা খুবই সিম্পল, 3 টেস্ট বুঝতে হবে। প্রথম টেস্ট হলো 2 বছরের সুদে 1 বছরের সুদের নির্ণয় করতে হবে, সুদের হারটা নির্ণয় করতে হবে 1 বছরের নির্ণয় করলাম, এবং 5 বছরের সুদের হারটা দিলে 5 বছরে ওই একই হারে ওই 15% হারে সুদের কত হবে, সুদের কত হবে এটা নির্ণয় করতে হবে আর কি। আচ্ছা, পরে একটা অঙ্ক আছে এরকম যে ইন এ জু ইজ ফিগন হ্যাজ 2 legs and ইজ অফ রিবার্ট হ্যাজ 4 legs। মানে একটা চিড়িয়াখানায় তোমার পেয়ারের তোমার 2টা লেগস আছে এবং খরগোশের 4টা পা আছে, ঠিক আছে। অ্যান্ড হেড কাউন্ট অফ দ্য 2 স্পাইস টুগেদার 12। দুইজনের তোমার হেড আছে কত, দুইজন মিলে মাথা আছে 12টা, তাহলে 12টা কিন্তু সব মিলিয়ে আছে ইয়েটা। তাহলে অ্যান্ড দ্য লেগ কাউন্ট 32, তাহলে দুজন মিলে মাথা 12টা আছে এবং পা আছে কটা 32টা। তা হাউ মেনি পিগন বাই এটা পিয়ার আর কি, পিগনস অ্যান্ড হাউ মেনি রোবটস ইন দ্য জু, মানে হাউ মেনি পিগন অ্যান্ড হাউ মেনি রোবট আর ইন দেয়ার জু, মানে কতটা মানে কত লেগ আছে আর কি। হাউ মেনি পিগন অ্যান্ড হাউ মেনি রোবটস আর লেগ ইন দ্য জু আর কি, দেয়ার ইন দ্য জু। মানে প্রশ্নটা এরকম যে প্রতিটা দুটো পা আছে এবং খরগোশের 4টে পা আছে, মানে মোট মাথা আছে 32টা এবং মোট পা আছে 32টা, এবং মোট পা আছে 32টা। এবং কথা হলো যে তোমার খরগোশের সংখ্যা কত বলছে, হাউ মেনি পিগন এবং হাউ মেনি রুবেট, মানে কতটা খরগোশ আছে এবং কতটা আছে তোমার পেয়ার আছে কতটা পেয়ার আছে, কতটা খরগোশ আছে, এটা বের করতে হবে। তাহলে আমরা পা দেওয়া আছে, খরগোশের পা দেওয়া আছে, তোমার পেয়ারের পা দেওয়া আছে, মাথা দেওয়া আছে, সব আছে, ইনাম বের করতে হবে। তাহলে পেয়ারের সংখ্যা কত এক্স দিলাম আর খরগোশের সংখ্যা ওয়াই দিলাম। তাহলে পেয়ারের মাথা যদি একটা, তাহলে একটা এবং এক্স, তাহলে কত এক্স প্লাস ওয়াই, এটা কত আছে 12, মানে কত খরগোশ এবং পেয়ারের দুইটার যোগফল 12। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে পায়ের সংখ্যা, তাহলে ওই তোমার পেয়ারের 2টা পা আছে এবং খরগোশের 4টে পা আছে 4y, এদিকে 32। এবং কথা হলো 1 নম্বরে 2 যোগ করে এটা সম এক্স ওয়াই মান নেব, এক্স ওয়াই মান নিয়ে করলে এটা এসে তাহলে ওই কার করে পা বের হয়ে যাবে, চলে আসবে আর কি। তাহলে এখানে এই যে খরগোশের পা আছে কয়টা 4টা এবং বিয়ারের পা আছে 8টা, বিয়ার না পেয়ারের পা আছে 8টা, যেটা হোক। পরটা আছে কি, বিয়ার না মুরগি ধরলাম তাও হয়তো, ঠিক আছে। পরটা কি আছে, অ্যাভারেজ অফ দ্য 8 নাম্বার ইজ 8 if the 4 is subtract from each of the 4 6 of the number, what is the average of new number, মানে বিষয়টা হলো কি, the average number of the 8 number is 8, মানে 8 number average number 8 if a 4 is the subtract from each of the 6 of the numbers, what is the new average, নতুন অ্যাভারেজটা কত হবে। আপনার কাছে মোট 8টি সংখ্যা আছে এবং তাদের গড় হলো 8। এখন বলা হয়েছে যে এই 8টি সংখ্যার মধ্যে 6টি সংখ্যা থেকে 4 করে বিয়োগ করা হয়েছে, বাকি 2টি সংখ্যার একই আছে, এর পরিবর্তন নতুন সংখ্যাটি গড় কত হবে। তো 4টি গড় কত হবে এত, এবং 8টি সংখ্যার গড় হবে 68 এবং 4 এবং 6 দুইটা সংখ্যা 4 এবং 6 এটা বিয়োগ করতে হবে, সাবস্ট্রাক্ট বলছে ফ্রম সাবস্ট্রাক্ট, এটা যোগ করে গুণ করে বিয়োগ দেবে। তাহলে 4 আছে 24 বিয়োগ করলে কত হয়, তো নতুন সংখ্যা কত হবে, নতুন সংখ্যা গড় হবে তোমার 5টি। ওকে, কেন 5টি হবে, কারণ 8টি হলো তাই না, মানে এখানে হলো অ্যাভারেজ 8টির গড় হচ্ছে 68 এবং 4টির গড় 6টি, 4 এবং 6টি সংখ্যা 2টি সংখ্যার গড় হচ্ছে 424টি, তাই এটা থেকে বিয়োগ দিতে হয়, বিয়োগ দিলে কত হয় 40টি। এখন কথা হলো দ্য নাম্বার অফ হোয়াট ইজ দ্য নিউ নাম্বার, তাহলে ওই নাম্বারের, মানে ওই নাম্বারের গড় কত হবে, তাহলে এখানে বিয়োগ করতে হবে, বাকি এই 2টি সংখ্যা যে একই হারে হয়েছে, বাকি ওই সংখ্যাটা 2টার গড় কত হবে, নতুন সংখ্যা গড় কত হবে। তাহলে আমরা আগে করতাম, এখানে আমি 4টি, মানে 8 আছে কয়টি, 8টি 8 আছে এবং 6টি 4 হলো, তাহলে আর 2টা থাকলো না, এই বিষয়টা বের করতে হবে আর কি। আই নট শিওর, 4টি সংখ্যা হতো এবং 6টি ঘরে এবার বিয়োগ কিন্তু নতুন সংখ্যাটি করবে এটা থেকে, ওই তোমার ওই সংখ্যাটারই আর কি, হোয়াট ইজ দ্য নিউ নাম্বার, নিউ অ্যাভারেজ।
তখন 8 দিয়ে ভাগ করতে হবে। পরের সংখ্যাটা আছে এরকম, যা কি রেডিয়ান, দ্য রেডিয়াস অফ এ রাইট সার্কেল ইজ, একবার পড়ে নেই। If the radius of a right cylinder is triple and the height is the by 40%, then what should the percentage change in the volume? মানে একটা সিলিন্ডারের ব্যাসার্ধ তো আছে ব্যাসার্ধর 3 গুণ করা হয়েছে, ব্যাসার্ধ 3 গুণ করা হয়েছে, ট্রিপল 3 করা হয়েছে, এবং কী বলে, যে সিলিন্ডারের উচ্চতা 40% কমানো হয়েছে, এর ফলে সিলিন্ডারের আয়তন কত পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে নিউ রেডিয়াস হচ্ছে 3 পার, এবং তোমার আমরা জানি সিলিন্ডার ভি সমান পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাহলে নিউ রেডিয়াস 3 পার 3 আর, এবং নিউ হাইট আছে তোমার এটা গুণ করলে এত হতো, তাহলে কত আর কত এত 40%, তাহলে এত আসে। তার নিউ ভ্যালু কত আসে, তো নিউ ভ্যালু এটাতে আর এর মানটাকে বসে দিলে এত আসে, ঠিক আছে। তাহলে এখানে এত কিন্তু এটা কিন্তু ভি কিন্তু মানে আয়তন নাকি, ঠিক আছে। নতুন আয়তন দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এত পারছে না, এত চলে আসবে। বিষয়টা কিন্তু সিম্পল। একবার দেখি যে ভ্যালু অফ দ্য সাইকেল কত, এটা পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। এবং রেডিয়াস আছে কত, 3 দেওয়া আছে, তাহলে এই 3 দিয়ে 3 দেওয়া আছে। এবং নাও নিউ হাইট কত হবে, তাহলে আগের হাইটের সাথে প্রথমে হাইটে এত অংশ, তাহলে হাইটের 40% বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে এত অংশ আছে। নতুন হাইটের নতুন ভ্যালু কত হয়, এত হয়, তাহলে এত হয়, তাহলে এত হয়, এত নিউ ভ্যালু, তাহলে আগের ভ্যালু এত অংশ, তাহলে আগের ভ্যালু প্লাস নিউ ভ্যালু, এটা নিউ ভ্যালুর কত অংশ, এটা বিয়োগ দিয়ে এত অংশ গুণন এত, তাহলে এই মাত্রা চলে আসবে। The average of 6 number is 3. If the average the first 4 is 25 and that of the last 3 is 35, the 4 number is মানে অ্যাভারেজ নাম্বার তো 30 দেওয়া আছে, তাহলে মোট সংখ্যা দেওয়া আছে কত, 30 গড় 30, এবং প্রথম 4টি গড় আছে 25 দেওয়া আছে, ফার্স্ট 4 25, এবং শেষ লাস্ট 3 গড় 35 দেওয়া আছে, তার 3 গড় 35, তো চতুর্থ সংখ্যাটি কত, তাহলে প্রথম সংখ্যাটি গড় 6টি সংখ্যা গড় আছে 5 6 দিয়ে 3 3 4 8 180, এবং 4টি সংখ্যা গড় দেওয়া আছে কত 100, এবং 3টি সংখ্যা গড় কত, লাস্ট 3টি গড় হবে এত। তাহলে এখন এই শেষ সংখ্যা দুটো কত, সপ্তম সংখ্যা কত বলছে এখানে, কী বলছে যে দ্য ফোর্থ নাম্বার, তো 4 নাম্বারটা মানে চতুর্থ সংখ্যাটি কত হবে। তাহলে আমরা শেষ এবং চতুর্থ যোগ করি, মানে এর সাথে যোগ করলে কত হয়, যোগ করলে আছে 7টি সংখ্যার গড় আসে তোমার কত 250, 205। তাহলে চতুর্থ সংখ্যা গড় কত, চতুর্থ সংখ্যা কত, 205 থেকে 180 বিয়োগ, 205 থেকে 180 বিয়োগ দিলে 25 সংখ্যাটি গড় চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড দ্য 6th নাম্বার গড় ইজ এত, এবং 4th নাম্বার এত, তাহলে